গুণী ব্যক্তিরা বলে যে কোনো কাজ করার আগে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 2 মিনিট ভাবাটা খুব প্রয়োজন। 2 মিনিট সময় নিজেকে দেওয়াটা খুব প্রয়োজন, কারণ এই 2 মিনিট সময় অনেক বড় ভুলের হাত থেকে রক্ষা করতে পারে। নমস্কার বন্ধুরা, ভালো কিছু দেখুন এবং ভালো কিছু শিখুন। বাস্তব জীবনে এমন কিছু কথা যা আমাদের জানা এবং বোঝার খুব প্রয়োজন, যেই কথাগুলো আমাদের জীবনকে সহজ এবং সরল করে তোলে। ছোট্ট একটি গল্প বলছি শুনুন। একবার কি হলো, একজন ব্যবসায়ী ছিল। ওই ব্যবসায়ী বিয়ে করলেন। এবার বিয়ে করার কয়েক মাস পরই উনি ওনার স্ত্রীকে বলছেন যে আমার ছোটোবেলা থেকে খুব ইচ্ছা ছিল, আমি একদিন অনেক বড় ব্যবসা হব, বিদেশে যাব, ব্যবসা করব, আমার বিদেশে যাওয়ার খুব ইচ্ছা। তখন ওনার স্ত্রী বললেন, ঠিক আছে তুমি যাও, কোনো সমস্যা নেই, আমি তোমার জন্য অপেক্ষা করব। যদি তোমার এটি ইচ্ছা হয়, তোমার স্বপ্ন হয়, তাহলে তুমি তোমার স্বপ্ন পূর্ণ করো। তখন স্ত্রীকে গর্ভাবস্থায় রেখেই উনি চলে গেলেন বিদেশে। বিদেশে গিয়ে উনি 17-18 বছর ব্যবসা করেছেন, প্রচুর পরিশ্রম করেছেন এবং প্রচুর অর্থ রোজগার করেছেন। এবার 17-18 বছর পর উনি নিজ বাড়িতে ফিরবেন। উনি গোপনভাবে বাড়িতে ফিরবেন স্ত্রীকে সারপ্রাইজ দেবেন বলে। উনি বাড়িতে ফেরার পথে যখনই জাহাজে বসলেন, তখন জাহাজে একজনের সঙ্গে ওনার দেখা হয়। উনি মন খারাপ করে বসে আছেন। তখন ওই মানুষটা কাছে গেল, গিয়ে বলল যে আপনি মন খারাপ করে কেন বসে আছেন? তখন লোকটা বলল যে আমি একজন জ্ঞানী ব্যক্তি, আমি জ্ঞান বিক্রি করি, কিন্তু আজকে আমার কাছ থেকে কেউ জ্ঞান কিনে নি, তার জন্য আমার মনটা খুব খারাপ। তখন এই ব্যবসায়ী বলল যে আমি তো প্রচুর টাকা রোজগার করেছি, অনেক টাকা, তো আমি কিছুটা জ্ঞান কিনে নিই ওনার কাছ থেকে। তারপর উনি জ্ঞানী ব্যক্তিকে বলল যে আপনার জ্ঞানের দাম কত? তখন লোকটা বলল যে আপনি আমাকে 500 কয়েন দিন, আমি আপনাকে একটা জ্ঞান দেব। তারপর ওই লোকটা 500 কয়েন ওই জ্ঞানী ব্যক্তিটাকে দিল। দেওয়ার পর জ্ঞানী ব্যক্তিটা বলল যে জীবনে যে কোনো কাজ করবে, যে কোনো সিদ্ধান্ত নেবে, নেওয়ার আগে 2 মিনিট সময় নিজেকে দেবে এবং 2 মিনিট ভাববে, তারপরেই এই কাজটা করবে। এটা বলার পর জ্ঞানী ব্যক্তি আর কিছু বলেন না। তো ব্যবসায়ী নিজ বাড়িতে চলে আসলেন। নিজ বাড়িতে এসে যখনই বাড়িতে প্রবেশ করবে, তখন দারোয়ানকে বলছে যে বাড়িতে কাউকে কিছু বলবে না, আমি গোপনভাবে এসেছি, স্ত্রীকে সারপ্রাইজ দেব। তারপর উনি বাড়ির ভিতরে গেলেন। গিয়ে যখনই দরজা খুললেন, তখন দেখলেন যে ওনার স্ত্রীর পাশে একটা ছেলে শুয়ে আছে। এটা দেখার পর লোকটা মাথা একদম খারাপ হয়ে গেল। লোকটা ভাবলো যে আমার স্ত্রী পরপুরুষ নিয়ে ঘুমিয়ে আছে। উনি কী করলেন, বাইরে গেলেন, একটা তেরোয়াল নিলেন, ভাবলো যে আজকে আমার স্ত্রীকে এবং ওই ছেলেটাকে দুজনকে কেটে ফেলবো। তারপর উনি ঘরের ভিতরে আসলেন স্ত্রীকে মারতে। যখনই মারতে যাবেন, তখন ওই জ্ঞানী ব্যক্তির কথাটা মনে হলো যে যে কোনো কাজ করার আগে 2 মিনিট ভাববেন। তারপর ওই লোকটা তেরোয়ালটা পেছনের দিকে নিতে থাকলো, লুকাতে থাকলো। যখনই লুকাতে গেল, ঠিক তখন তেরোয়ালটা খাটের মধ্যে লেগে যায় এবং একটা শব্দ হয়, এবং ওই শব্দে ওনার স্ত্রীর ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখেন যে ওনার স্বামী এসেছেন। উনি খুব খুশি হন, স্বামীকে গিয়ে জড়িয়ে ধরেন। তারপর পাশে থাকা ছেলেটাকে ডাকলো যে বাবু, তোমার বাবু এসেছে, উঠো দেখো। তারপর ছেলেটা উঠলো, উঠার পর প্রণাম করলো। প্রণাম করার পর বললো যে এটা তোমার ছেলে। তারপরে লোকটা বুঝলো যে আমি যদি ওই 2 মিনিট না ভাবতাম, যদি ওই জ্ঞানী ব্যক্তি কথাটা আমার মাথায় না থাকতো, তাহলে আজকে কত বড় না সর্বনাশ করে নিতাম। তো গল্পটা মূল উদ্দেশ্য এটাই যে জীবনে যে কোনো কাজ করার আগে 2 মিনিট সময় দেবেন নিজেকে, 2 মিনিট ভাববেন। কারণ আমরা অনেক সময় চোখে যা দেখি বা নিজের কানে যা শুনি, সবটা সত্য হয় না। ওইটা যাচাই করাটা খুব প্রয়োজন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।